হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 5 লেসন নাম্বার 7 দ্য রেবেল পোয়েটের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ধরে ধরে তার উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখা যাক প্রথম অ্যাক্টিভিটি কি বলছে। প্রথমটিতে বলেছে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতম কোন গান গাইতো? তাহলে আমরা জানি প্রীতম কারার ওই লৌহ কপাট এই গানটি করত। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট। আচ্ছা, নেক্সট হচ্ছে নজরুল ওয়াজ বর্ন ইন। নজরুল কোথায় জন্মেছিলেন? তাহলে আমরা জানি কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন ইন ভিলেজ অফ চুরুলিয়া। ইন ভিলেজ অফ চুরুলিয়া। কবে জন্মেছিলেন সেটাও যদি আমরা দিয়ে দিই তাহলে অ্যান্সারটা আমাদের কমপ্লিট হবে। অন 24 মে 1899। নেক্সট, বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন। বর্ধমান ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে? তাহলে বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে বেঙ্গলে। তাহলে আমরা লিখব BENGAL, বেঙ্গল। নেক্সট অ্যাক্টিভিটি 2 এ আমরা আসছি, কোশ্চেন অ্যান্সার রয়েছে ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন। এর অর্থ হচ্ছে কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি ভারতবর্ষ স্বাধীন ছিল? তাহলে আমরা একটু আগেই দেখলাম যে কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন 1899। তাহলে সেই সময় দেশ আমাদের স্বাধীন হয়নি, কারণ আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে 1947-এ। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? নো কমা ওয়েন নজরুল ওয়াজ born, India was under ব্রিটিশ রুল। তাহলে নজরুল যখন জন্মেছিলেন ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ফুল স্টপ। নেক্সট, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। কিছু ফোক প্লের নাম করো যেগুলি বাল্য বয়সে বা কিশোর বয়সে নজরুল লিখেছিলেন। তাহলে সেই ক্ষেত্রে এখানটাতে উত্তর কি হবে? দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস আর সাম ফোক প্লেস। এরপর এই যে পোর্শনটা রয়েছে দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন, এই পুরো পোর্শনটা এখানটাতে অ্যাড করে ফুল স্টপ। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ নজরুলস টিচার। নজরুলের টিচার কে ছিলেন? তাহলে এখানে আমি উত্তরটা লিখছি সি দিয়ে, নিবারণ চন্দ্র ঘটক। নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস ' টিচার। ফুল স্টপ। 4 নম্বর, হু ওয়াজ কুমুদ রঞ্জন মাল্লিক। কুমুদ রঞ্জন মাল্লিক কে ছিলেন? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার of the school নজরুল joined। নেক্সট, তাহলে পরবর্তীতে নজরুল যে স্কুলে জয়েন করেছিলেন সেই স্কুলের শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক, প্রধান শিক্ষক। তাহলে এখানে অ্যাক্টিভিটি 2 হলো। এরপরে চলে যাব আমরা অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3 কি বলছে? ম্যাচ করতে হবে। হিজ পোয়েমস ইন্সপায়ার দ্য ইউথ। কিসের জন্য? টু ফাইট দ্য ব্রিটিশ। তাহলে তার যে কবিতা সেটা ইউথ বা তরুণ প্রজন্মকে উৎসাহিত করত, অনুপ্রেরিত করত কি করার জন্য? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। পরবর্তী, আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। একটি কবিতা যেটাকে তিনি লিখেছিলেন সেই কবিতাটার নাম কি ছিল? খেয়া পাড়ের তরুণী। তাহলে অপশন নাম্বার এ। পরবর্তীতে নজরুল ওয়াজ কল্ড। নজরুলকে বলা হতো, কি বলা হতো? দ্য রিবেল পোয়েট। অপশন নাম্বার বি। নেক্সট আসছে অ্যাক্টিভিটি 4, ট্রু বা ফলস লিখতে হবে। প্রথমটা কি বলছে? নজরুল ওয়াজ বর্ন ওয়েন। নজরুল জন্মগ্রহণ করেছিলেন যখন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারতবর্ষ তখনও ব্রিটিশ রুলে ছিল। তাহলে এটা হবে ট্রু। নেক্সট, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল ফোক থিয়েটারের প্রতি আকর্ষিত হননি। তাহলে এটা হবে ফলস, কারণ তিনি আকর্ষিত হয়েছিলেন।
ইন স্কুলে নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। স্কুলে গিয়ে নজরুল বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে দেখা করতে পেরেছিলেন, তাহলে এই ক্ষেত্রে এটা হবে ট্রু। নেক্সট, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ভারতবর্ষ যখন ব্রিটিশদের শাসন ছিল তখন ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস দিয়েছিলেন, তাহলে এই ক্ষেত্রে এটাও হবে ট্রু। পরবর্তী, নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিনের জন্য উপবাস করেছিলেন, তাহলে এটা হবে ফলস। আচ্ছা, অ্যাক্টিভিটি 5-এ আমরা যাব। অ্যাক্টিভিটি 5 কি বলছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, সাল বলে দিয়েছে 1910। 1910-এ কী হয়েছিল? তাহলে 1910-এ নজরুল মেট দ্য রেভলিউশনারি। নজরুল দেখা করেছিলেন, কার সাথে দেখা করেছিলেন? রেভলিউশনারি অর্থাৎ বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে। তাহলে 1910-এ এই ঘটনাটি ঘটেছিল। নেক্সট, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। রেজিমেন্টটা বাদ হয়ে গেছিল বা ভেঙে গিয়েছিল, এটা কত সালে হয়েছিল? তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে 1920, 1920-তে হয়েছিল। 1922-এ কী হয়েছিল? 1922-এ নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন। তিনি একটা ম্যাগাজিন স্টার্ট করেছিলেন, আর সেই ম্যাগাজিনের নাম কি ছিল? ধূমকেতু। সেই ম্যাগাজিনের নাম ছিল ধূমকেতু, TU। আচ্ছা, ধূমকেতুটা অ্যাপোস্ট্রফির মধ্যে। পরবর্তীতে নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল। নজরুল জেল থেকে ছাড়া পেয়েছিলেন কত সালে? 1923। অ্যাক্টিভিটি 6-এ আবার প্রশ্ন উত্তর রয়েছে। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? তাহলে নজরুলকে কবিতা লেখার জন্য উৎসাহিত করতেন কুমুদরঞ্জন মল্লিক। তাহলে হুইয়ের জায়গাতে শুধু আমরা লিখব কুমুদরঞ্জন মল্লিক। এরপরে এই যে জায়গাটা আছে ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, পুরোটা যা আছে তাই শেষে ফুল স্টপ। তাহলে হুইয়ের জায়গাতে কি হবে? কুমুদরঞ্জন মল্লিক। নেক্সট, ওয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? নজরুলকে কি কারণে আর্মি ছাড়তে হয়েছিল? তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে? আমি এখানে লিখছি নাম্বার বি, নজরুল হ্যাড টু লিভ। এখানে যেহেতু ডিড আছে পাস্টে, সেই কারণে হ্যাভটা হ্যাড হয়ে গেল। নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার the regiment was disbanded in 1920. Number C, in which magazine was the poem আনন্দময়ীর আগমনী পাবলিশড? কোন ম্যাগাজিনে এই কবিতাটা পাবলিশ হয়েছিল? তাহলে এখানে লিখব এইভাবে, দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ, যা আছে সেটা লিখব ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু। তাহলে এই ধূমকেতু ম্যাগাজিনে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল, ফুল স্টপ। হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন ফাস্টিং স্টার্ট করেছিলেন? তাহলে উত্তর কি হবে? নজরুল স্টার্টেড ফাস্টিং because it was his way of protesting against the torture of the British. ফুল স্টপ। নেক্সট আসছে, আচ্ছা এখানটাতে তাহলে 4টে প্রশ্ন উত্তর হলো। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 7A-তে। কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং সেগুলো ম্যানার, টাইম না প্লেস সেটা লিখতে হবে। তাহলে আমি একটু ছোট্ট করে বলে দিই অ্যাডভার্ব জিনিসটা কি। অ্যাডভার্ব কথার অর্থ হচ্ছে কোনো ভার্ব বা কোনো কাজ
কিভাবে হচ্ছে, কখন হচ্ছে এবং কোথায় হচ্ছে সেইটাকে যখন প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মেনলি 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? পেরেন্টস টিচার মিটিং, এটা একটা ট্রিক। PTM, পেরেন্টস টিচার মিটিং। P ফর প্লেস, T ফর টাইম, আর একটা M ফর হচ্ছে ম্যানার। ওকে, তো প্লেস মানে হচ্ছে ভার্বটা কোথায় হচ্ছে, তাহলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বটা কোন সময়ে হচ্ছে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বটা কিভাবে হচ্ছে, জোরে হচ্ছে, আস্তে হচ্ছে, না কিভাবে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যানার। তাহলে প্রথমটা, নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাব, তাহলে নাও এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হি স্যাট বিসাইড মি, তাহলে বিসাইড, সে আমার পাশে বসেছিল, তাহলে বিসাইড, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট হচ্ছে হি উইল ওয়াচ আ প্লে টুমোরো, টুমোরো মানে আগামীকাল সে একটা প্লে দেখবে, তাহলে এখানে টুমোরো অর্থাৎ এখানে টাইমকে বোঝানো হচ্ছে। পরবর্তী, সে ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে ভীষণ উৎসাহের সাথে ফল প্রকাশের জন্য অপেক্ষা করছিল, তাহলে ইগারলি, কিভাবে অপেক্ষা করছিল, ইগারলি, তাহলে এটা হচ্ছে ম্যানার, কীভাবে অপেক্ষা করছে সেটাকে বোঝাচ্ছে। দ্য ট্রেন মুভড স্লোলি, ট্রেন ধীরে ধীরে বেরোচ্ছিল আউট অফ দ্য স্টেশন থেকে, তাহলে কীভাবে বেরাচ্ছিল, ধীরে ধীরে, তাহলে এটাও হয়ে গেল ম্যানার। উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকালকের ম্যাচটা জিতেছি, তাহলে গতকাল, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, টাইম। কাম হেয়ার, এখানে এসো, কোথায় এসো, হেয়ার, এখানে এসো, তাহলে এটা হয়ে গেল প্লেস। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, গ্ল্যাডলি, আমি আনন্দের সাথে কাজটা করব, তাহলে কিভাবে করব, আনন্দের সাথে, তাহলে এটা হয়ে গেল ম্যানার। এবার এখানটাতে এইগুলোকে ধরে ধরে বসাতে হবে। তাহলে টাইমে আমরা কি কি পেয়েছি, নাও পেলাম, টুমোরো পেলাম, লিখে দিই, নাও পেলাম, টুমোরো পেলাম, আর একটা কী পেলাম, ইয়েস্টারডে পেলাম। নাও, টুমোরো, আর একটা হলো ইয়েস্টারডে, ঠিক আছে। ম্যানারে কী কী হলো, ইগারলি, স্লোলি, একটা হচ্ছে ইগারলি, আর একটা হচ্ছে স্লোলি, আর একটা কী হলো, গ্ল্যাডলি। প্লেসে আমরা কি কি পেলাম, প্লেসে আমরা পেলাম হচ্ছে বিসাইড, একটা পেলাম বিসাইড, আর একটা প্লেসে আমরা পেলাম হচ্ছে হেয়ার, তাহলে এখানে 3 3 6 2 8, অ্যাক্টিভিটি 7Bও একসঙ্গে হয়ে গেল। অ্যাক্টিভিটি 8 কি বলছে, লেটস লার্ন হাউ টু পেন্ট পটস, কী করে পট তৈরি করতে হয় সেটাকে শিখতে হবে। খুব সহজ বলেছে, কি বলেছে, এখানে কয়েকটা লিঙ্কার দেওয়া আছে। অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সবার আগে, দেন মানে তারপর, অ্যাট লাস্ট মানে অবশেষে, নেক্সট মানে পরবর্তীতে, এবং দেয়ার আফটার মানেও তারপর। তাহলে এখানে আমাকে পরপর লিঙ্কগুলোকে লাগাতে হবে। তাহলে এ পট ইজ ব্রট, তাহলে এখানে কি হবে, প্রথমে লাগবে অ্যাট ফার্স্ট, সবার প্রথমে একটা পাত্র নেওয়া হবে। তারপর কি করা হবে, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর এটাকে জল দিয়ে ধোয়া হবে। তাহলে এই সেন্টেন্সের আগে আমি কি লাগালাম, অ্যাট ফার্স্ট, তারপরে আমি কি লাগালাম, দেন, তারপরে আমি কি করব, নেক্সট, পরবর্তীতে এটাকে রোদে শুকানো হবে, এবং দেয়ার আফটার ইট ইজ পেন্টেড, এবং অ্যাট লাস্ট, সব শেষে এটার উপরে পলিশ করা হবে যাতে উপরটা চকচক করে। তো এইখানটাতে আমাদের এই অ্যাক্টিভিটিতে, এই লেসন নাম্বার 7-এর যা যা কিছু অ্যাক্টিভিটি ছিল সেগুলোকে আমরা আলোচনা করলাম। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।